Canada jobs for Newfoundland and Labrador. Priority skills পর্ব 1 হাতছাড়া করবেন না। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হক, এআইপিপি, এটিএস, কানাডা এক্সপেরিয়েন্সের রহস্য, ইন্টারভিউ কোয়েশ্চেন্স, টেল মি অ্যাবাউট ইউরসেলফ, কানাডায় বাংলাদেশি ডাক্তারেরা পেশা বদলায় কেন, অজানা রহস্যে ভরা কানাডার শিক্ষা ব্যবস্থা ও টিউশন ফিস। এই ভিডিওগুলোর লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া হলো, না দেখে থাকলে দেখে নেবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয়রিটি স্কিলস ফর নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। চাকরি নিয়ে কানাডাতে ইমিগ্রেশন নেওয়ার সুযোগ। কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সে লোকসংখ্যা খুবই কম এবং দক্ষ লোকের প্রচণ্ড অভাব সাধারণ ইমিগ্রেশনের দীর্ঘ জটিলতা পরিহার করে খুবই দ্রুতভাবে কানাডার আটলান্টিক প্রভিন্স নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ইমিগ্রেশন দেওয়ার জন্য 2 জানুয়ারি 2021 থেকে প্রিয়রিটি স্কিলস ফর নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর বা প্রিয়রিটি স্কিলস এনএল নামক পদ্ধতিটি চালু করা হয়েছে। প্রিয়রিটি স্কিল এনএল হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে উচ্চশিক্ষিত ও উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের জন্য একটি নূতন অভিবাসন প্রকল্প। যোগ্যতার মাপকাঠি: বয়স কমপক্ষে 21 বছর হতে হবে। বয়সের কোনো ঊর্ধ্ব সীমা নাই, কিন্তু 40 বছরের পর 59 বছর পর্যন্ত বয়সের উপর পয়েন্ট কমতে থাকবে। 60 বছর থেকেই বয়সের উপর কোনো পয়েন্ট থাকবে না। সর্বশেষ 1 বছরের মধ্যে আইএলটিএস অথবা সেলফ পিপ টেস্টে সিএলবি লেভেল 5 অথবা তার থেকে বেশি স্কোর করতে হবে। কোনো জব অফার লাগবে না। দীর্ঘতম লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যানালাইসিস এলমিয়া প্রসেসিংয়ের ঝামেলা থেকে মুক্ত। এই প্রকল্পে কারো সাহায্য ছাড়া দরখাস্ত জমা দেওয়া বা অ্যাপ্লাই করা খুবই সহজ, কিন্তু অতি প্রতিযোগিতার মাধ্যমে সিলেক্ট হয়ে আসতে হবে। কাজে ধীরে সুস্থে খুবই সতর্কতার সাথে অ্যাপ্লাই করতে হবে, যাতে প্রতিযোগিতায় আপনারা জিতে আসতে পারেন। যদি মিনিমাম যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে হয়তো বছরের পর বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এতে হয়তো আপনি ভীষণ ফ্রাস্ট্রেশনে ভুগবেন। মনে রাখবেন, প্রিয়রিটি স্কিলস এনএল পদ্ধতিতে অ্যাপ্লাই করা যত সহজ, আপনার যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করে বিভিন্ন দেশের লোকদের সাথে প্রতিযোগিতা করে ততই কঠিনভাবে কানাডাতে আসতে হবে। আরও মনে রাখবেন, আইএলটিএস এর ভালো স্কোর্স আপনার জন্য ট্রাম্প কার্ড হিসাবে কাজ করবে। তাছাড়া আইএলটিএস এর ভালো স্কোর্স কানাডিয়ান এমপ্লয়ার্সদের খুবই পছন্দ। চেষ্টা করলে আপনারা অবশ্যই ভালো স্কোর করতে পারবেন। করটিয়া গ্রামের ছেলে জিয়া হাসান যদি নিজের যোগ্যতা ও দক্ষতার বলে কানাডা আসতে পারেন, তাহলে আপনারা পারবেন না কেন? বিশ্বাস হচ্ছে না? তাহলে জিয়া হাসানের মুখে শুনুন তিনি কি বলেন। তো আমরা তখন বুঝতে পেরেছি যে আসলে আইএলটিএস এর স্কোর যদি ভালো হয়, আপনার কাগজপত্র যদি 100% জেনুইন হয়, তার মধ্যে প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা থাকে, তাহলে আপনি বাংলাদেশের, এটা সবাই মনে রাখবেন, বাংলাদেশের 64 জেলার 610টা থানার 4,500 ইউনিয়ন, আমরা একটা ইউনিয়ন থেকে আবেদন করেছিলাম। এক্সপ্রেস এন্ট্রিতে 2016 সালে আমরা একটা করটিয়া গ্রামে বসে আবেদন করেছিলাম একটা ইউনিয়ন থেকে। আমাদের যদি হয় 4,500 ইউনিয়ন থেকে এই মুহূর্তে যে ভাই বোনরা এই লাইভটা দেখছেন, সবার হবে ইনশাল্লাহ। আল্লাহ যাদের তকদিরে রেখেছেন সবার হবে। দরকার আপনার যোগ্যতা দক্ষতা, দরকার আপনার প্রোগ্রামটা বোঝা, দরকার হচ্ছে আপনার দম নিয়ে লেগে যাওয়া। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের সাথে পরিচিতি। আসুন নয়া ঘোষিত প্রিয়রিটি স্কিলস ফর নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রিয়রিটি স্কিলস এনএল পদ্ধতিতে দরখাস্ত জমা দেওয়ার আগে আপনারা সেখানকার সামাজিক, পারিপার্শ্বিক, ধর্মীয়, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সমূহের সাথে সংক্ষিপ্ত পরিচিতি লাভ করে নিন। সাথে সাথে আরও অনুসন্ধান করে নিন যে সেখানকার পরিবেশ ও পারিপার্শ্বিকতার সাথে আপনারা নিজেদেরকে কতটুকু খাপ খাইয়ে নিতে পারবেন। এরপরে আমরা প্রিয়রিটি স্কিলস এনএল এর উপর বিস্তারিতভাবে আলোচনা করব।
গুগল আর্থে দেখুন আটলান্টিক মহাসাগরের সর্ব উত্তরে চির বরফাবৃত গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর, নিউফাউন্ডল্যান্ডের পূর্ব ও দক্ষিণে আটলান্টিক মহাসাগর। শীতকালে দিন ছোট, মাত্র ৮ ঘন্টা, রাত বড়, ১৬ ঘন্টা লম্বা। তাপমাত্রা কখনো কখনো হিমাঙ্কের নিচে -25°C থেকে -28°C পর্যন্ত নেমে যায়। বিশেষ দ্রষ্টব্য, শীতকালে তাপমাত্রা -28°C নামলেও ভয়ের কোনো কারণ নেই। সেখানে -28°C উপযুক্ত শীত নিবারণের গরম কাপড় পরেই মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করে, আর পর্যাপ্ত হিটিং সিস্টেমে ঘরবাড়ি, অফিস আদালত, দোকানপাট, শপিং মল, যানবাহন সবকিছুর ভিতরেই তাপমাত্রা রুম টেম্পারেচার বা 15° থেকে 21°C পর্যন্ত মেইনটেইন করা হয়। গ্রীষ্মকালে দিন বড়, 16 ঘন্টা লম্বা, রাত ছোট, মাত্র 8 ঘন্টার। তাপমাত্রা +26° থেকে +28°C পর্যন্ত উঠে যায়। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের মুসলিম কমিউনিটি। যেহেতু কানাডায় আগমনকারী বাংলাদেশিদের অধিকাংশই মুসলমান, কাজেই নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের মুসলিম কমিউনিটি সম্বন্ধে আপনারা কিছু জেনে নিন। নিউফাউন্ডল্যান্ডের নূর মসজিদ। 2020 সাল থেকে এই নূর মসজিদে মাইকে বা লাউড স্পিকারে আজান দেওয়ার একটি মুহূর্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. Dr. Mansoor P. Jada, the president of the Muslim Association of Newfoundland and Labrador. Ramadan in Newfoundland and Labrador. Ramadan, the holiest month for Muslims across the world, is filled with fasting from dawn to dusk, festivity, and food. I've been lucky to experience Ramadan and Eid in India and Dubai. But what does Ramadan look like in the middle of the Atlantic Ocean? What does it mean to be a Muslim Newfoundlander? Looking for answers, I, Prajvala Dikshit, went into the homes and hearts of people exploring Ramadan on the Rock. Natural beauties in Newfoundland and Labrador. Iceberg floating at the coast of Atlantic Ocean. এটাকে আইস মাউন্টেনও বলা হয়। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে লেখাপড়া প্রধানত দুই ভাগে বিভক্ত। লোকাল স্টুডেন্টস ভেরি চিপ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ভেরি এক্সপেন্সিভ। ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল স্টুডেন্টস কারা? ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে ওই সমস্ত ছাত্র যারা শুধুমাত্র লেখাপড়া করার উদ্দেশ্য নিয়ে স্টুডেন্টস ভিসা নিয়ে কানাডার নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরে প্রবেশ করেছে। লোকাল স্টুডেন্ট হচ্ছে ওই সমস্ত ছাত্র যারা নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে স্থায়ীভাবে বসবাসকারী কানাডার নাগরিক এবং কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট পিআর হোল্ডার ও তাদের পরিবারের সদস্যরা।
Memorial University of Newfoundland. Undergraduate tuition fees. For Newfoundland and Labrador residents with PR card holders and Canadian citizen, tuition fees Canadian dollar 2,550. Also, special loans with easy terms and conditions are available for them. For international students, tuition fees Canadian dollar 11,460. Memorial University of Newfoundland graduate, masters and doctoral tuition fees. Undergraduate tuition fees এর মতো গ্রাজুয়েট, মাস্টার্স, ডক্টরাল টিউশন ফিসও ইমিগ্রেন্টস বা লোকাল স্টুডেন্টসদের জন্য খুবই কম। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর স্কুল ফিস। নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে স্থায়ীভাবে বসবাসকারী পিআর কার্ড হোল্ডার্স, কানাডিয়ান সিটিজেন এবং তাদের পরিবারের সদস্যদের জন্য কিন্ডারগার্টেন, প্রাইমারি এবং হাই স্কুল আপ টু 12th ক্লাস পর্যন্ত টিউশন ফি ফ্রি। চাকরিজীবী মায়েদের সন্তানদের দেখাশোনা করার জন্য সাবসিডাইজড চাইল্ড কেয়ার প্রোগ্রাম আছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ভার্সেস ইমিগ্রেন্টসদের সুবিধা অসুবিধা। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় আসা কম্পারেটিভলি ইজি, কিন্তু একটি ভালো ইউনিভার্সিটিতে ভালো কোর্স নিয়ে পড়তে হলে টিউশন ফি এত বেশি যে অধিকাংশ বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। ইদানিং বাংলাদেশিদের সিঙ্গাপুর থেকে স্টুডেন্ট ভিসা সংগ্রহ করা আরেক বিরাট পরীক্ষা। বড় অঙ্কের ব্যাংক ব্যালেন্স দেখানোর পরও প্রমাণ করতে হবে যে টাকার উৎস জিনুইন। আরও প্রমাণ করতে হবে যে কোর্স শেষে বাংলাদেশে ফেরত আসতে হবে, অন্যথায় রিজেক্ট। কানাডা আসার পর সপ্তাহে মাত্র 20 ঘন্টা পার্ট টাইম কাজ করে টিউশন ফিস জোগাড় করা অসম্ভব। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের পড়ালেখার চাপ এত বেশি যে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করাও কষ্টকর হয়ে ওঠে। তখন বাধ্য হয়ে নিম্নমানের কোর্স অথবা নিম্নমানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে হয়। ইমিগ্রেন্টস অ্যাজ স্টুডেন্টস। ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কানাডায় আসা খুবই কঠিন। প্রিয়রিটি স্কিলস ফর এনএল, এআইপিপি, পিএনপি, আরএনপিপি, এক্সপ্রেস এন্ট্রি ইত্যাদিতে নিজের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের লোকদের সাথে কম্পিটিশনে জয় করে আসতে হবে। ইনিশিয়াল ভরণ পোষণের জন্য 10-12 লক্ষ টাকা ছাড়া বিরাট অঙ্কের ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় না। টাকার উৎস জিনুইন প্রমাণেরও দরকার নেই। কানাডাতে এসে একজন পিআর কার্ড হোল্ডার ইচ্ছা করলে কাজ না করে ফুল টাইম স্টুডেন্ট হিসাবে লেখাপড়াও করতে পারে। আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন যে টিউশন ফিস কম হওয়ায় কানাডার বড় ছোট ইউনিভার্সিটি ও কলেজগুলোর হাজার হাজার ছাত্রছাত্রীর শতকরা 90 থেকে 95% হওয়া ইমিগ্রেন্টস নিজেরা নয়তো তাদের স্ত্রী ও ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন গ্র্যান্টস কিংবা খুবই সহজ সত্ত্বে কানাডা সরকার থেকে স্টুডেন্ট লোন নিয়ে লেখাপড়া করতেছে। করটিয়া গ্রামের ছেলে জিয়া হাসানের মতো আপনারাও নিজের যোগ্যতা ও দক্ষতার বলে কানাডা আসতে চেষ্টা করুন। তাড়াহুড়ো করে নিম্নতম যোগ্যতায় অ্যাপ্লাই না করে ধীরে সুস্থে নিজের যোগ্যতা, দক্ষতা ও আইএলটিএস স্কোর ইমপ্রুভ করে কোমর বেঁধে লেগে যান। সাথে সাথে জব ডিসক্রিপশনের সাথে ম্যাচিং করে কানাডা স্ট্যান্ডার্ড রেজিউমে এবং কানাডা স্ট্যান্ডার্ড কভারিং লেটার দিতে ভুলবেন না যেন। নিশ্চয়ই আল্লাহ আপনাদের সাহায্য করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয়রিটি স্কিলস ফর এনএল এর উপর পরবর্তী ভিডিও রিলিজের খবর আপনার নিকট সহসাই পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।